तुम्हारा रक्त हमारा रक्त अलग है क्या? फिर से ये करने की हिम्मत की। গাইস, তাহলে দেবরা ফিল্ম হিট সুপার হিট না ডাইরেক্ট ব্লকবাস্টার হবে? ভাই এটা আমি না, কিছু ট্রেড অ্যানালিস্টরা বলতেছে। আরেকদিকে ধুম 4-এ এবার শাহরুখ, সালমান, আমির এদের তিনজনকেই বাদ দিয়ে রোলেক্স অর্থাৎ সূর্যাকে নেওয়ার প্ল্যান চলতেছে। তাছাড়াও দ্য গোট আজকের কালেকশন নিয়ে হিট হচ্ছে নাকি সুপার হিট, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ধুম 4 মুভিটা নিয়ে। ভাই 2013 সালে ধুম 3-র পর থেকেই অডিয়েন্সরা পরবর্তী পার্ট দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে। যদিও এত সাকসেসফুল ইউনিভার্স হওয়ার পরেও মেকাররা ধুম 4 নিয়ে কখনো কথাই বলেনি। টানা 10 থেকে 11 বছর ধরে শুধু রিউমারই আসতেছে যে এখানে শাহরুখ, সালমান থাকবে, কেউ আবার বলতেছে এখানে আবারও ঋত্বিক রোশন এন্ড আমির খান থাকবে। তবে বর্তমানকার আপডেট অনুযায়ী এদের তিনজনের মধ্যে কেউই থাকবে না, থাকবে সাউথ থেকে সূর্যা। এটা অবশ্য হলে ভালোই হয়, কারণ তিনি এর আগেও রোলেক্সের ক্যারেক্টার দিয়ে ভক্কাল মাচিয়ে দিয়েছিল। তার উপরে আবার বলিউডের ধামাকাদার এন্ট্রি, ভাবুন বক্স অফিসে কি অবস্থা হবে। জানি অনেকজনেরই এটা রিউমার মনে হচ্ছে, তবে কিছু বড় বড় নিউজ পোর্টালরা দাবি করতেছে ইয়াশ রাজ থেকে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, যেটাতে নাকি আবার সূর্যা রাজিও হয়ে গিয়েছে। তাই সবাই রেডি তো সূর্যাকে আবারও নতুন কোনো ভয়ঙ্কর রোলে দেখার জন্য। এখন কথা বলি দেবারা মুভিটা নিয়ে। ভাই নো ডাউট এটা 2024 সালে সাউথ ইন্ডাস্ট্রির অনেক ভয়ঙ্কর ভাইলেন্স এন্ড অ্যাকশন মুভি হতে চলেছে, যেটা একদমই নর্মাল বিষয়। তবে এখন কিছু ট্রেড অ্যানালিস্টরা দাবি করতেছে দেবারা সুপার ডুপার হিট হতে চলেছে, কারণ প্রথমত গল্প একদমই ইউনিক। আজ পর্যন্ত পুরো ইন্ডিয়ান সিনেমায় কখনো সমুদ্রকে নিয়ে ডেডিকেটেড মুভি তৈরি করা হয়নি, যেটা জুনিয়র এনটিআর করতেছে। দ্বিতীয়ত ডবল রোল। আই নো আজকাল তো আপনারা দেখতে বড় বড় সুপারস্টাররা বেশিরভাগই ডবল রোলের মুভির জন্য সাইন করতেছে, যেগুলো আবার বক্স অফিসে হিউজ সাকসেস লাভ করতেছে। তৃতীয়ত এই সিনেমার অ্যাকশন, এখানে অতিরিক্ত কাটাকাটি এন্ড ব্লাড দেখানো হয়েছে, যা আজকালকার অডিয়েন্সরা বেশি পছন্দ করে। আর হ্যাঁ, লাস্ট 40 মিনিট, last half an hour or 40 minutes Devara is going to rock you all. জি ভাই, শেষের 40 মিনিটে এমন কিছু মেকাররা দেখাতে চলেছে যা আমাদেরকে নাকি রং প্রমাণ করবে। এক কথায় আমরা ট্রেলারটা দেখে মুভির গল্প নিয়ে যতটা অনুমান লাগিয়েছিলাম, ওর থেকে মুভিতে একদমই ডিফারেন্ট কিছু থাকবে, যা ডিরেক্টর মুভির জন্য লুকিয়ে রেখেছে। ভাই এইসব কিছু শোনার পর তো আমার সিনেমাটার প্রতি এক্সাইটেড লেভেল আরো বেড়ে যাচ্ছে। এখন কথা বলি দ্য গোট মুভিটা নিয়ে। ভাই আজকে নিয়ে সিনেমাটা নিজের দ্বিতীয় সপ্তাহ কমপ্লিট করে ফেলতেছে, যেখানে শুরুর 10 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 202 কোটি। তো 13 দিনের মধ্যে গ্লোবালি আয় 413 কোটি, যা মেকাররা অফিসিয়াল ভাবে শেয়ার করে। তো আজকে 6 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 232 কোটি এন্ড অল ইন্ডিয়া গ্রস 270 কোটি। তাছাড়াও বাইরের দেশের ওভারসিজ আর্নিং 152 কোটি আর ওয়ার্ল্ড ওয়াইড 419 কোটি। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।